রেডমি নোট 8 জন্য একটি HyperOS 2 এর আপডেট এসেছে। এই আপডেটে কি নতুন জিনিস এসেছে এবং এর পারফরম্যান্স অ্যান্ড ব্যাটারি এবং সকল আসল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। এটি হচ্ছে HyperOS 2.0.5.0 পোর্ট ভার্সন। এখানে মেইনটেনারের নাম দেওয়া আছে, আর এখানে যদি আমরা ডিটেইল ইনফো স্পেক্সে যাই, অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 14 আর কার্নেল হচ্ছে 4.14। তো প্রথমে আমি বলে দেই, এর রুমে কিছু ডাউনসাইড রয়েছে। সেই ডাউনসাইডগুলো কী কী এবং কীভাবে তা ফিক্স করতে হয় তা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি যদি স্মুথনেস নিয়ে কথা বলি, তো দেখতেই পাচ্ছেন রুমটা অনেকটি স্মুথ এবং HyperOS 2 সকল ফিচার যেমন আইফোনের মতো এভাবে ব্রাইটনেস বার এবং কন্ট্রোল সেন্টারগুলো পপ আপ হওয়া এবং রুমের স্মুথনেস অনেকটাই ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই রুমে HyperOS 2.0 সকল ফিচারগুলোই প্রেজেন্ট আছে। যেমন আমরা যদি অ্যাডিশনাল সেটিংস দেখি, যে ফ্লোটিং উইন্ডো, মেমোরি এক্সটেনশন আদার সকল HyperOS 2 ফিচারগুলো প্রেজেন্ট রয়েছে এবং এর স্মুথনেসটাও অনেক বেটার। এবার যদি এই রুমের ব্যাটারি ব্যাকআপ এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে আমি যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে রুমটি ডেলি ইউসেজের জন্য আমি বলবো অনেকটাই ভালো। ডেলি ইউসেজের জন্য এর পারফরমেন্স ঠিকঠাক আছে। আর যদি আপনারা গেমিং করতে চান, তাহলে এর গেমিং পারফরমেন্সটা আমি বলবো যে মোটামুটি অ্যাভারেজ লেভেলের। আমি এতে পাবজি, ফ্রি ফায়ার এবং আদার্স গেমগুলো ট্রাই করেছি। তো সবগুলো গেম ট্রাই করে আমি যা বুঝলাম, যে পাবজিতে অনেকটা ল্যাগ আর FPS ড্রপের দেখা পাই। ফ্রি ফায়ার আপনারা মোটামুটি ভালো খেলতে পারবেন এবং আদার্স যেমন অফলাইন গেমস যেমন সাবওয়ে সার্ফারের মতো গেমগুলো আপনারা ভালো মতো খেলতে পারবেন। ব্যাটারি ব্যাকআপটা পার্সন টু পার্সন ভেরি করে এবং ব্যাটারি কন্ডিশনের উপর ভেরি করে। আমার ডিভাইসের ব্যাটারিটা চেঞ্জ করেছিলাম, যার কারণে আমার ব্যাটারি ব্যাকআপ অনেকটাই ভালো দিচ্ছি। নর্মাল ইউসেজে 5 to 6 আওয়ার্সের মতো পেয়ে যাচ্ছি এবং গেমিংয়ে প্রায় 4 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ আমি পাচ্ছি। আপনার ক্ষেত্রে হয়তো বা এটা কমও হতে পারে বা বেশিও হতে পারে। তো এক্সট্রা ফিচার্সের যদি কথা বলি, তাহলে আমাদের মেইনটেনার থেকে এখানে iOS টাইপ কন্ট্রোল সেন্টারটা দেওয়া আছে। আর আমরা সেটিংয়ে যদি ইন করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালপেপার হিসেবে এখানেও এটাই কালার চেঞ্জ করে রেখেছে। এটাকে বলা হয় মোনেট ইফেক্ট। তো এখানে মোনেট ইফেক্টও অ্যাড করা হয়েছে আমাদের মেইনটেনার থেকে। তো এরমের ডাউনসাইড নিয়েগুলো যদি কথা বলি, তাহলে এর ফার্স্ট ডাউনসাইড যা আমার কাছে লেগেছে তা হলো পার্সোনালাইজেশন সেকশন। আপনারা জানেন যে HyperOS 1 বা 2তে অনেকগুলো লক স্ক্রিন কাস্টমাইজেশন আছে, যা এই রুমে প্রেজেন্ট নেই। দেখতে পাচ্ছেন এই রুমে কাজ করছে না। এটা একটা আমি বাগ হিসেবে নেব। তারপর এর সেকেন্ড যে একটি ডাউনসাইড, তা হলো এতে কোনো ইনবিল্ট ক্যামেরা ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ক্যামেরা, এটি হচ্ছে আমি আলাদা করে ইনস্টল করেছি। আপনারাও কীভাবে ইনস্টল করতে পারেন তা আমি বলবো। তো এর আরেকটি ডাউনসাইড হলো, আপনারা দেখতে পাচ্ছেন এই রুমে কোনো অ্যাপ ওপেনিং অথবা ক্লোজিংয়ের অ্যানিমেশন দেখতে পাচ্ছি না আমরা। এই রুমে কোনো অ্যাপ ওপেনিং অথবা ক্লোজিংয়ের অ্যানিমেশন নেই, যাও একটি ডাউনসাইড বলবো আমি এই রুমের। তো অ্যাপ ওপেনিং অথবা ক্লোজিং অ্যানিমেশনটা আপনারা চাইলে ইনেবল করতে পারি। তো কীভাবে ইনেবল করতে পারি, আমি আপনাদেরকে একটা লঞ্চারের লিঙ্ক দিব আমার ডিসক্রিপশনে। আপনারা জাস্ট কী করবেন, এই লঞ্চারটি ইনস্টল করে নেবেন। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে আমি এই লঞ্চারটি ইনস্টল করছি, আপডেট নিচ্ছে অ্যান্ড ডান। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ ওপেনিং অথবা ক্লোজিং অ্যানিমেশন চলে এসেছে। আর এটা অনেকটাই স্মুথ। আমি যাব রেডমি নোট 8 একটি অনেক ওল্ড ডিভাইস হয়ে গেছে, তাই সেই হিসেবে আমি এর অ্যানিমেশনগুলো অনেকটাই স্মুথ বলবো। তো আপনারা চাইলে এভাবে ওপেনিং অথবা ক্লোজিং অ্যানিমেশনগুলো ইনেবল করতে পারেন। আর আরেকটি যে ক্যামেরার আমি কথা বলছিলাম, তা ক্যামেরার লিঙ্কটিও আমি আপনাকে ডিসক্রিপশনে দিতে হবে। সেটাকে আপনাকে রিকভারিতে ফ্ল্যাশ করতে হবে রুমটি পুরোপুরিভাবে সেট আপ করার পর। রুমের সাথে আপনারা এটাকে ফ্ল্যাশ করতে পারবেন না, তখন হয়তো বুট লুপের ইস্যু আসতে পারে। এবার আমি যদি এর ফ্ল্যাশিং স্টেপস নিয়ে কথা বলি, তাহলে আপনাদের যা যা দরকার তা হলো রেডমি নোট 8 এর বুট লোডার আনলক থাকতে হবে এবং কাস্টম রিকভারি ইনস্টল করতে হবে। তো কাস্টম রিকভারি কোনটি ইউজ করতে হবে, তা হলো অরেঞ্জ ফক্স 11.3 নন ডাইনামিক, যার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেই রিকভারিটি ইউজ করবেন। তো সেই রিকভারিতে কীভাবে ফ্ল্যাশ করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যদি রিকভারিতে এন্টার করি,
তো দেখতেই পাচ্ছেন আমি এখন রিকভারিতে আছি। তো রিকভারিতে আসার পর আপনাদের যা করতে হবে তা হলো এখানে ওয়াইপ সেকশন আছে ডালভিক সিস্টেম ক্যাচ ভেন্ডর মেটাডাটা ডেটা, এগুলোকে ওয়াইপ করতে হবে। ঠিক আছে, এগুলোকে ওয়াইপ করতে হবে। ওয়াইপ করার পর এখানে আসবেন, এখান থেকে মাউন্ট সেকশনে যে এই যে কাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই কাস্ট মাউন্ট করে দিতে হবে, মানে ক্লিক করে দিবেন। ওকে, দেন আপনার রুমটি ডাউনলোড করে যেখানেই সেভ রেখেছেন অথবা ডাউনলোড ফোল্ডারে অথবা আপনাদের থাকতে পারে, অন্য কোথাও থাকতে পারে। আমার এসডি কার্ডে রয়েছে। তো এসডি কার্ডে এই যে দেখতে পাচ্ছেন এই HyperOS 2টা আপনাদেরকে এটা ক্লিক করে এটা সোয়াইপ করে ইনস্টল করে দিতে হবে। ঠিক আছে, এইটুকুই ছিল এর ফ্ল্যাশিং প্রসেস। তো আজকের ভিডিওতে এইটুকুই। ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।